অতিবৃষ্টি ও বন্যার কারণে বাজারে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। ওঠানামা দেখা যাচ্ছে কাঁচামরিচের দামে। এ বিষয়ে আরো জানাতে যশোর ও ফরিদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতে যশোর থেকে জানাবেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, স্পষ্টত ভারত থেকে কাঁচামরিচ আমদানির প্রভাব পড়েছে দামে। যশোরের বাজারে কি পরিস্থিতি দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যশোরে আসলে সেই প্রভাবটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ গত শুক্রবার কিন্তু আমরা দেখেছিলাম যশোরে 400 থেকে 450 টাকা কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে। শনিবার কিন্তু সেটি কিছুটা কমেছিল, অর্থাৎ 10 থেকে 20 টাকা কমেছিল। কিন্তু রোববার এবং আজ কিন্তু আমরা দেখেছি পুরো চিত্রটাই ভিন্ন। এই মুহূর্তে যশোরের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা, এবং সেটি কিন্তু প্রকার ভেদে বিক্রি হচ্ছে। এবং এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে এলসিতে কাঁচামরিচ আসার পরেই কিন্তু এই দামটি নিয়ন্ত্রণে এসেছে। তারা বলছেন যে যশোরে বা যে এলাকাগুলোতে আসলে এই মুহূর্তে কাঁচামরিচের আবাদ হওয়ার কথা, সে একটি বৃহৎ অংশে কিন্তু ইতিমধ্যে বন্যা শুরু হয়েছে। এবং এর পাশাপাশি যে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু কাঁচামরিচ অনেকটা কমেছে। আমরা মাঠে গিয়েছিলাম, মাঠেও কিন্তু আমরা একই পরিস্থিতি দেখেছি যে সেখানে কিন্তু কাঁচামরিচের যে গাছগুলো ছিল সেই গাছগুলোর একটি অংশ নষ্ট হয়ে গিয়েছে, এবং যে কারণেই কিন্তু আসলে এই দামটি নিয়ন্ত্রণে ছিল না। এবং আমাদের দেশে আমরা বারবারই কিন্তু একটা জিনিস দেখি কন্টিনিউয়াস, যে যখনই কোনো সংকট তৈরি হয় তখনই কিন্তু আসলে মূলত এই জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেওয়া হয়। আমরা মাঠে যখন গিয়েছিলাম তখন সেখানে কাঁচামরিচ যারা আসলে উৎপাদন করছেন তারা বলছেন তারা কিন্তু মাত্র 30 থেকে 40 টাকা দরে কাঁচামরিচ বিক্রি করেছেন। কিন্তু সেই কাঁচামরিচটি কিন্তু আমরা পরে বাজারে যখন এসেছি তখন কিন্তু সেখানে আমরা দেখেছি যে 400 টাকা, 420 টাকা বা 440 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কৃষক কিন্তু বরাবরই উপেক্ষিত থেকে যায়, এবং এরপরে এসে হয়তো যারা ব্যবসা করছে তারা এর সাথে জড়িত থাকে বা লাভবান হয়। ধন্যবাদ আপনাকে। এবার ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদ, ফরিদপুরে আজ কাঁচামরিচের দাম কেমন দেখছেন? পাশাপাশি অন্যান্য সবজির দামও জানাবেন। ফরিদপুরের বাজারেও কাঁচামরিচের যে বিষয়টা বলছেন, গত 2-3 দিন ধরে এই কাঁচামরিচের দাম ওঠানামা করছে, যেখানে ফরিদপুরে দেশি এবং ভারতীয় এই দুই জাতের পেঁয়াজ বাজারে দেখা যাচ্ছিল। গত 2 দিন যেখানে গতকালকে 240 থেকে 260 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে, আজ সেখানে 180 থেকে 200 টাকা পাইকারিতে বিক্রি দেখা যাচ্ছে দেশি এবং ভারতীয় দুইটি কাঁচামরিচের দাম। যে কারণে আজকে বাজার কাঁচামরিচের দাম কিছুটা কম। তবে বিক্রেতারা বলছেন যে গত কয়েকদিনে বৃষ্টির কারণে বাজারে আমদানি কম থাকার কারণে কাঁচামরিচের সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকার কারণে দামের এই তফাৎটা হয়েছে, দামটা বেড়ে গেছে। আর পাইকারিতে যেখানে 200 টাকা, 220 টাকা, গতকালকে 260 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, খুচরা পর্যায়ে সেটা 300-র উপরে বিক্রি করতে দেখা গেছে। আজ সকালে যে দাম ছিল, যে সকালে 180 টাকা এবং এখন সর্বোচ্চ 200 টাকা দরে পাইকারিতে বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে 60 টাকা কুয়াতে বিক্রি হতে দেখা হয়েছে। তবে আমি কথা বলেছি ফরিদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালকের সাথে। তিনি যেমন বলেছেন, বাজার তদারকির বিষয়টা কাঁচামাল, যেহেতু কাঁচামালের অনেক সময় আমদানি কম থাকার কারণে দামটা বৃদ্ধি পেয়ে থাকে, কম বেশি হয়ে থাকে। আর আমাদের ফরিদপুরে আষাঢ় মাসের একটা যে মরিচ, কাঁচামরিচ, যেটা ব্যাপকভাবে উৎপাদন হয় ফরিদপুরের মধুখালী অঞ্চলে, সেখানে চাষিরা এবার খরার কারণে তাদের ক্ষেত নষ্ট হয়ে গেছে, তাই সেই পরিমাণ তারা উৎপাদন করতে পারছেন না। উৎপাদন না করার কারণে উৎপাদিত যে কাঁচামরিচ বাজারে না আসার কারণে অনেক সময় ঘাটতি রয়ে গেছে। ভারতীয় পেঁয়াজ যখন আবার বাজারে আসছে তখন ঘাটতি মোকাবেলা করে স্বাভাবিক পর্যায়ে দাম আসছে বলে আমরা দেখতে পেরেছি। ফরিদপুরের যে অন্যান্য সবজি, সেই সবজিগুলোর দাম যে বৃষ্টির কারণে কৃষকরা আনতে পারেনি, যে কারণে দাম কম বেশি ছিল। তবে 50 টাকা থেকে শুরু করে 80 টাকার নিচে এখন কোনো সবজি বাজারে নেই। সাধারণত এই দামেই এখন বিক্রি হচ্ছে। তবে বাজারে সরবরাহ বাড়তে থাকলে এই দাম কমতে থাকবে বলবে বিক্রেতা। আর ক্রেতাদের অভিযোগ, যেহেতু এই যে কাঁচামরিচের সবজির দামও ঊর্ধ্বমুখী, যেটা জানতে পারছি আপনাদের তথ্য থেকে। যশোর ও ফরিদপুর থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।